হরিচাঁদ ঠাকুরকে আপনি কেন মানবেন না? আজকে শুনে যান তাহলে কেন সে পূর্ণ ব্রহ্ম। হরিচাঁদ ঠাকুর তিনি একজন অবতার পুরুষ, তিনি আমাদের ভগবান। তাহলে আপনারা যে মতবাদ সৃষ্টি করেন, এই মতবাদধারী যত মানুষ আছেন যে হরিচাঁদ ঠাকুরকে মানতেই চান না, আরে হরিচাঁদ ঠাকুর একমাত্র উদ্ধারকারী আপনার আমার। এই নিম্ন জাতি, এই বর্ণ জাতিদের যে শাসনের নামে শোষণ করে আমাদের নিম্ন জাতিদেরকে যেভাবে ব্যবহার করেছে, আমাদের কোনো উদ্ধারকর্তা হিসাবে এই পৃথিবীতে কেউই ছিলেন না। আমাদেরকে সকলে পশুর মতন ব্যবহার করেছে, আমাদের এই জাতিকে, এই নিম্ন জাতিকে, বিশেষ করে এই নমশূদ্র জাতি, তার সাথে দলিত সম্প্রদায়ের কিছু নিম্ন জাতি। আজ আমরা একমাত্র উদ্ধার পেয়েছি, আমাদেরকে উদ্ধার করেছেন এই হরিচাঁদ ঠাকুর, তিনি একমাত্র পূর্ণ ব্রহ্ম। তার প্রমাণ, তার একেবারে বাস্তব প্রমাণ রয়ে গেছে। তাহলে হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম এবং আপনার আমার ভগবান, আপনার আমার উদ্ধারকর্তা, রক্ষাকর্তা। আপনার আমার এই জীবনকে ফিরিয়ে দিয়ে এই মানুষের মাঝে এই সম্মানটুকু তৈরি করার, এই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে দেশ সমাজের উন্নয়ন করার এবং আপনার আমার এই অধিকার প্রতিষ্ঠা করার একমাত্র ব্যক্তি হচ্ছিল সেই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। তাহলে তাদেরকে কেন আপনি ভগবান মানবেন না? আমার প্রশ্ন আপনাদের কাছে। আরে আমাদের ঈশ্বর বলতে যাকে, পরমাত্মা, পরমেশ্বর যাকে ঈশ্বর বলতে আমরা মানি, তিনি তো আছেনই। আরে তার এই কলাপু অংশ, তার এই কলাপু অংশ অবতার পুরুষ আমাদের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। আরে তারাই তো আমাদেরকে রক্ষা করেছেন, সেই ঈশ্বরই তো তাদের মাধ্যমে আমাদেরকে রক্ষা করেছে, তাদেরকে প্রেরণ করছে এই ভূমিতে, এই মাটিতে, এই মনুষ্য কুলে, এই মানব কুলে। আমাদের সেই শ্রীরামরাকান্দিতে তাদের সেই জন্ম হয়েছে, সেখানে এই যশবন্ত ঠাকুরের সন্তান হরিচাঁদ ঠাকুর, তার মাধ্যমে আজকে আমাদের এই নিম্ন জাতির উদ্ধার হয়েছে। হরিচাঁদ ঠাকুরকে আপনি কেন মানেন না? আরে সমস্ত নিম্ন জাতির একমাত্র যদি ভগবান থাকেন, তাহলে আমাদের হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর। এ কথাটি আমি একেবারে উঁচা গলায় সব সময় সর্বদা বলে যাব, তাতে আপনি মানুন আর না মানুন। তাই আমাদের হরিচাঁদ ঠাকুরই হচ্ছিল আমাদের ভগবান, আমাদের কুলদেবতা, আমাদের রক্ষাকারী, আমাদের পালনকর্তা, আমাদের এই মনুষ্য কুলের সমস্ত কিছুকে যে জাগ্রত করেছে, যে আমাদেরকে এই অধিকার দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই একমাত্র আমার প্রাণের দেবতা, মনের দেবতা, আমার সেই প্রাণের হরি ঠাকুর, সেই গুরুচাঁদ ঠাকুর। তাই আজকে আমি তাদেরকে আমার হৃদয়ের আসনে তাদেরকে বসিয়েছি এবং আমি তাদের জীবন কাহিনী থেকে যতটা শিখে এসেছি, যতটা দেখলাম বই পুস্তক এবং তার সমস্ত কার্যকলাপ থেকে, তার সমস্ত লীলা থেকে যেটা দেখলাম, জানলাম, সবটুকু সত্যি, একটুও কোথাও ভুল নেই, একটুও কোথাও মিথ্যা নেই। তাই আজকে আমার সেই কুলদেবতা হিসেবে আমি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকেই সেই প্রণাম জানাই তাদের চরণে। আর তারাই একমাত্র আমাদেরকে উদ্ধার করেছে, রক্ষা করেছে এই সকল নিম্ন জাতির। নিম্ন জাতির যদি কোনো ভগবান থেকে থাকে, আবারও বলছি, নিম্ন জাতির যদি কোনো ভগবান থেকে থাকে, কোনো ঈশ্বর থেকে থাকে, তাহলে হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর, শ্রীরামরাকান্দির। এটা আপনি মানুন আর না মানুন, আর মানতে আপনার হবেই। কেন মানবেন না আপনি? অবশ্যই মানতে হবে আপনার। যে সত্যিটা সেটা আপনার সর্বদাই মানতে হবে। তাই আজকে আমরা যারা এই উচ্চ বর্ণের শাসনের নামে শোষণ করে আমাদের যে নিম্ন জাতিদেরকে নিম্ন বলে আমাদেরকে তাদের পদদলিত করত, তাদের একেবারে চরম পর্যায়ে আমাদেরকে শোষণ করে পশুর মতন আচরণ করে আমাদেরকে যারা এভাবে রাখতো, কিন্তু তাদেরকে রক্ষায় একমাত্র অবতার পুরুষ হয়েছেন সেই আমাদের হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর। তারাই আমাদেরকে রক্ষা করেছেন। আজকে তো আপনি যে বড় অফিসে বড় কর্মকর্তা হয়েছেন, বড় ব্যবসা করতেছেন, বড় স্কুল, বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হয়েছেন, মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল হয়েছেন। আগে তো আপনার স্কুলে যাওয়ার এই কোনো অনুমতি ছিল না, আর আজকে আপনি সেখানে প্রিন্সিপাল হয়েছেন, প্রফেসর হয়েছেন, বড় বড় হেডমাস্টার হয়েছেন, বড় বড় অফিসের বড় বড় গেজেটের কর্মকর্তা হয়েছেন, সচিব হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আরে কার জন্য হয়েছেন? এই হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের জন্য হয়েছেন আপনি। আজকে তাকে আপনি প্রণাম করবেন না, তাকে আপনি মানবেন না, তাকে আপনি ভজবেন না, তার কথা বলবেন না। এই আপনি কার কথা বলেন? আজকে আমায় এই চিরাইয়া এই কথাটা বলার একটাই কারণ, যে এই নিম্ন জাতির একমাত্র উদ্ধারকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা আমাদের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। তাকে আপনার
ভগবান, অবতার পুরুষ, পূর্ণ ব্রহ্ম, দেবতা, ঈশ্বর, সকল কিছু আপনার মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শ্রী ধামরা কান্দি, জয় হরি বল।